ক্যান্সার আদৌ কোনো রোগ নয়। ডাক্তার বিকাশ গুপ্ত বলেছেন, কেউই ক্যান্সারে মারা যাবে না যদি তিনি নিম্নলিখিত কতিপয় সহজ পদক্ষেপ নেন। প্রথম পদক্ষেপ, চিনি খাওয়া বন্ধ করতে হবে, তাহলে ক্যান্সারের জীবাণু এমনিতেই মরে যাবে। গরম পানিতে লেবুর শরবত 1 থেকে 3 মাস নিয়মিত পান করলে ক্যান্সার নিরাময় বা প্রতিরোধ করা সম্ভব। সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে ডাক্তার গুপ্ত আরও কিছু পরামর্শ দিয়েছেন। লেবুর রসের মধ্যে প্রাপ্ত সাইট্রিক অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তনালিকা ব্লক হওয়া রোধ করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে রক্তের জমাট বাধা কমিয়ে দেয়। হলুদ ও পার্পল বা মেজেন্টা রঙের মিষ্টি আলুর মধ্যে ক্যান্সার প্রতিরোধের গুণাবলী রয়েছে। প্রায়শই রাত্রে দেরিতে খাওয়ার কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। সপ্তাহে 4টার বেশি ডিম খাওয়া যাবে না। মুরগির পিঠের মাংস খাওয়ার কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। খাওয়ার পর ফল খাওয়া যাবে না, বরং খাওয়ার আগেই ফল খেয়ে নিন। মাসিক চলাকালীন সময়ে চা পান থেকে মেয়েদেরকে বিরত থাকতে হবে। সয়া মিল্ক খাবেন, কিন্তু এতে চিনি বা ডিম যোগ করা যাবে না। খালি পেটে টমেটো খাওয়া যাবে না। পিত্তথলির পাথর হওয়া থেকে মুক্ত থাকতে প্রতিদিন সকালে নাস্তার আগে 1 গ্লাস পানি পান করতে হবে। বিছানায় যাওয়ার কমপক্ষে 3 ঘন্টা আগে আহার করবেন। মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। প্রক্রিয়াজাত খাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমিয়ে দিতে পারে। প্রতিদিন 10 গ্লাস পানি পান করুন। রাত্রে কম ও দিনে বেশি পানি পান করুন। দিনে 2 কাপের বেশি কফি পান করবেন না, এতে নিদ্রাহীনতা ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তৈলাক্ত খাবার কম খাবেন, কারণ এই জাতীয় খাবার হজম হতে 5-7 ঘন্টা সময় লাগে, যা আপনার শরীরে ক্লান্তি এনে দেয়। বিকাল 5টার পর খাওয়া কমিয়ে দিন। দৈনিক 8 ঘন্টার কম ঘুম আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। বিকালে আধা ঘন্টা বিশ্রাম নিন, আপনাকে তারুণ্যদীপ্ত দেখাবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সবাই মিলে একটু সতর্ক হলেই এই মরণঘাতী রোগ থেকে দূরে থাকা সম্ভব। এই জন্য প্রথমত আপনার খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে। আপনি আন্তরিকতার সাথে চাইলে এটা অভ্যাসে পরিণত করা তেমন দুরূহ কোনো কাজ নয়। সকল স্তরের মানুষের কথা ভেবে বিভিন্ন মিডিয়ার সহায়তা নিয়ে কাজটি যত্ন সহকারে সম্পন্ন করেছি। আপনাদের জীবনকে সুন্দর করতেই আমার এই প্রচেষ্টা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।